না গো না আসবো না আর ভালোবাসবো না যাব ভুলে শূন্য হাতে কেন ফিরাইয়ে দিলে আর ভালোবাসবো না আর আসবো না যাব ভুলে শূন্য হাতে ফিরাইয়ে দিলে শূন্য হাতে কেন ফিরাইয়ে দিলে আর ভালোবাসবো না আর ফিরে আসবো না শূন্য হাতে কেন ফিরাইয়ে দিলে শূন্য হাতে কেন ফিরাইয়ে দিলে। তুমি থাকো তোমার রাজ্য নিয়ে, তুমি ভালো থাকো, সুখে থাকো। আমি তোমার দাদু, আমি তোমার ঊর্ধ্বতন, তুমি আমার বংশধর, তুমি আমার বংশে দাও বাতি, আমি চলে যাই। ভালো থাকো ও নাতনি, তোমার জানাই এই পর্যন্ত অতীত বর্তমান দাদু নাতনি গান আপনাদের কাছেতে করে গেলাম গো আমি সমাধান। এবার মিলন গীতি গাইব আমরা দাঁড়িয়ে দুজনাই, এবার মুখোমুখি লড়াই লাগিব গো দেখিবেন সবাই। এবার গানের শেষে মনোল্লাসে আমরা মিলন গাইব দুজনা, গানের শেষে মিলন মিলন গীতি না ওলে গানে ইতি রেখা ওলে না মিলন কর মধুরা গানে শেষ মিশে হবে কোন ভাবে হ্যালো হ্যালো বলে রে পালা করুন তো যুক্তি শালা আর কোন ভাবেতে বলে পালা করুন একটু যোগ দে শালা সেই ভাবে যাবে বলা শুনিবে সধি জলা গানের শেষে বল, ভোজের শেষে অম্বল, আর বুড়ো বয়সের সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল, না কি বলছেন? না, কীর্তনের মজা খোলে, ডালের মজা তলে, কবির মজা বলে, মায়েদের মজা হয় বাপের বাড়ি এলে, আর ছেলেদের মজা পায় জামাই বাবু। কি বলছেন? ছোট ছোট বাচ্চাদের কি হয়? ছোট ছোট বাচ্চারা মজা পায় স্কুল বন্ধ হলে, আর জামাই বাবুরা মজা পায় ছোট ছোট শালি পেলে, না কি বলছেন? না, তাই আমাদের গানের শেষে বল, দেখুন অরিজিনাল আমি কলি, উনিও কলি, কিন্তু সাজাসাজির মধ্যেখানে ওনাকে দাদু সাজতে হয়েছে। আমার বাবা গুরু স্থানীয় লোক, কিন্তু তবুও কবি গান গাইতে গেলে পেটের লজ্জা নাই। আচ্ছা, বাপ বিটি মা বেটা ভাই বোন কেউ সম্পর্ক থাকবে না, তাহলে সেই জন্যে এবার সব পালিয়েছে। আর এ কোটা যেন দয়া করে পালিয়েন না, আগরা কোটা গেয়েছে, ধান কোটা আছে, না কি বলছে? না, ভালো আমি দেখছি এই যে রাত 12টা বাজছে, করকর করে মেঘ ডাকছে, বাজ পড়ছে, বিজলি চমকাইছে, নাকি বলছেন? আর এমন সময় আমার দরজায় এসে ধাক্কা মারছে। কেন দরজা ধাক্কা মারো বলো? কেন দরজা ধাক্কা মারো বলো? তোমার কি বা মনের উদ্দেশ্য হলো? কি বা মনের উদ্দেশ্য হলো? লাগলো টাকা লাগবে না, লাগলো আমার কেন ভুলো, লাগলো আমার কেন ভুলো ভাইয়া রে,
আগে স্কেলটা ঠিক করো। এ মেয়ে ছেলেকে দুও ঠিলেছে তো ও যা মেয়ে নাগরদা 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 এখানে আসো। ও যা মেয়ে ছেলে ও দুও তো ঠিলবি। ওরে আমি মজা করছি। টাকা নিয়ে দুও ঠিলবে না। আই বড় ছেলে মজা। আমি তোমার ওগো আমি তোমার ভালোবাসা তোমায় পাবার জন্য হলো আশা। আমি তোমার ভালোবাসা পাবার জন্য এলো আশা। তোমার মিটিয়ে দেব মনের আশা দরজা খুলে দেখো। আপনারা শুনলেন ও আমার ভালোবাসা ভালোবাসা। বাবারে বাবারে আসতে দুজনে ঝগড়া করবি না খোদ্দার। এমন সময় ভালোবাসা ওগো আমার যেজন ভালোবাসা তার কথা ছিল না আজকে আসা। এই আমার যে জন ভালোবাসা এই তো কথা ছিল না আজকে আশা। তার কথা ছিল 12 দিন পরে আসা। কথা ছিল 12 দিন পরে আসা। আমার ভালোবাসা হইতে পারে না। কে গো তুমি? ভালোবাসা হচ্ছে চুলকুনি রোগ। ও মনে পড়ে গেলেই দই ধরি। এই নাগুদা মনে যখনই পড়ে গিয়েছে আর ঘরে থাকা যাবে? কথাটা সত্যি বলছে, ও মিথ্যা বলছে না মেয়েটা। কারণ 12 দিন আসার কথা ছিল না, আজকে 12 দিন অবতীর্ণ হয়েছে। আজ 12 দিনের রাত। একটু সরে চলুন, হাওয়া লাগছে। ব্যাস ওই যে আজকে 12 দিন পার হয়ে রাত দিয়ে পড়েছি। তাই আমার যেমন মনে পড়ে গেল তাইতে ছুটে আসা হলো। যেমন মনে পড়ে গেল তাই তো ছুটে আসা হলো। খোলো খোলো দরজা খোলো, তুমি খোলো খোলো দরজা খোলো, বিলম্ব আর করো না। কে গো তুমি? ভালো ভালো রাত 12টা বাজছে, দরজা খুলবো বললি খোলা হবে? যাকে তাকে দরজা খুলতে বললি খুলি দেবে? চেনা নাই জানা নাই শোনা নাই। আরে বাবা, এই আমার যেজন ভালোবাসা না, তার গলার কণ্ঠা কত সুন্দর, কণ্ঠটা মিষ্টি কোকিল কণ্ঠ। হইতে পারে। বলো কেন তোমার ধরা গলা, কেন তোমার ধরা গলা, চেঁচাইতে যেমন বুড়ো ভেড়া। আর কেন তোমার ধরা চেঁচাই যেন বুড়ো ভেড়া। এই অন্ধকারে যাবে কি আন্দাজি করা, অন্ধকারে যাবে কি আন্দাজি করা, ভালোবাসা বলে মানবো না। গলা ধরবে না? আমার বাবা মরেছে, আমি হবিস করেছি, উপোস করেছি, কত পুকুরে চান করেছি, পানা পুকুরে, গলা ধরবে না? জলে ভিজে ভিজে নদী পার হই এসেছি, মাথায় হোলাই করে মিষ্টি নিয়ে আমার বন্ধুকে খাওয়াবো। আচ্ছা ওগো আমার গলা ধরা ধরা, আমি তোমার গলা ধরা। আমার গলা ধরা ধরা, আমি তোমার গলা ধরা। আমার গলা ধরা ধরা, আমি তোমার গলা ধরা। কেন আমায় দাও না সারা, নয়ন মেলে দেখো। এই আসতে একটা কথা কি জানেন, অনেকজনা দেখবেন সে বার করা না ঠাট করা, তো ছেলের ভাত মারা। অনেক ছেলেরা বলে হ্যাঁ গো তোমার বিয়ে হয়েছে, বলো না আমার বিয়ে হয় নাই, আমি আই বড় আছি। আর এদিকে তলায় তলায় 3-4টে টোল পড়ে গিয়েছে না, কি বলছেন গালে? হ্যাঁ ভালো ভালো, আমার মনে হচ্ছে তাহলে উড়ো টাকা মাল বটে। শোনো, সত্যি যদি ভালোবাসা তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, আমার যেদিন ভালোবাসা গো তোমার কাছে গাই। ও গো আমার ভালোবাসা যদি তুমি হইয়া থাকো তোমারে জানাই। ভালোবাসার মধ্যে অনেক দাওয়া নামা থাকে, যারা ভালোবাসা করেছে হে জানে সবাই নিজে নিজে। কি সত্যি যদি ভালোবাসা তোমারে জানাই,
কেন চোরের মতো রাতে এলে বলো তো কেন মেয়ে ছেলের সঙ্গে কেউ ভালোবাসা করতো? কেন? আমি তো লুকিয়ে লুকিয়ে রাতেই দিনই আসি। তাহলে মেয়ে ছেলের সঙ্গে করলে হবে না? এইরকম মেয়ে ছেলে চাইলে ভালোবাসা করতাম না। এত সন্দিগ্ধ মন বলে দেওয়া নেওয়া ভালোবাসা অবশ্যই আছে, দেওয়া নেওয়ায় অবশ্যই তোমায় আমায় আছে। বিশ্বাস করাইতে আমি দেব তোমার কাছে, ফাঁক করো কপাটখানা গো ভরিয়ে দেব আমি। তোমার দেওয়া আছে অঙ্গরি ফেরত দেব আমি। আমার কাছে ভালোবাসা গো বলিবারে দেয়, তুমি দরজা খানা ফাঁক করো গো আঙুল ঢোকানো হয়। বলে হারি মাল চালাক বটে, যে আমি একটুখানি ফাঁক করবো গোটাটাই ঢুকিয়ে ফেলাবে, তাহলে আঙুল ঢোকাই দিকে বড্ডিখানা ঢুকিয়ে দেবো তো। সে ভেবো না ভালোবাসা গো তোমারে জানাই, আমার অন্ধকারে দরজা খানা খোলা যাবে নাই। আমার কি করে দেখবো জানো, আমার ঘরে একটা লম্প ছিল, লম্পটা লিপে গিয়েছে, একটা ড্রেস লাইয়ে ঠোল ছিল, শালা ইঁদুর এত জ্বালাতন করছে, বাক্সটা সৈদুনি পালিয়েছে। আমি কেমন করে জানবো আলো আমার নিভে গেছে লম্প বলো, আমি বলি কথা তোমায় বলো, বলি কথা তোমায় বলো, তাই ভয়ে দরজা খুলবো। দরজা যদি না খোলো তাহলে জানলা ফাঁক করো। জানলা আমার কাঠিটা আমি ভরি দিই, কাঠি তুমি নিয়ে ওই দেশালায় ঠোঙাটা খুঁজে ওই কাঠি দিয়ে ঘষা ঘষি করি। ভালো ভালো, কেমন চালাক দেখছে। আলো আমি যদি ওরে বাবা রে বাবার, তা হবে না, ঝড় বাদলে নিয়ে গেল ঠোকার মেরে লাভ কি বলো, জ্বলবে না তো ওই যে আলো, জ্বলবে না তো ওই যে আলো, সোনা রে বারুদ খসে যাবে বলো না। তো খসবে। আমি চিকচিকে প্যাকেট জড়িয়ে যত্ন করে আমার গোটা গা ভিজেছে, কাঠিটাকে দিই নাই ভিজতে, শুকিয়ে রাখলাম আমি, দরকার হবে জ্বালতে আলো তাইতে এলাম আমি। যত্ন করে রাখা যাতে গো হাতে করে নেবে, ঘষা ঘষি করলে কাঠি গরম হয়ে যাবে। আপনারা সবাই জানেন, শুধু আমি একা জানবো কেন? আমার মায়েদের হাসি দেখো, মুখে মধু ঝরছে, আমি নিজের জ্বালায় মরছি আর ওরা হাসছে। কি বলিব ভাবের কথা বুঝে দেখো মন, সত্যি যদি ভালোবাসা গো তোমারে জানাই, আর কি ভাই আছে প্রমাণ বলো তো আমায়। পরীক্ষাটা নেবে তুমি গো তবে খুলবে হাই, বেশ বেশ, বিশ্বাস না হলে দরজা তুমি খুলবে নাই। বলো দেখি আমার ভালোবাসা গো কি ভাই আছে প্রমাণ, তোমার কাছে রাখতে পারি যাতে আমার মান। সত্যি যদি ভালোবাসা হয়ে থাকো তুমি, আর কি বা প্রমাণ আছে বলো, কথা শুনবো বলো আমি। অঙ্গে পাঁচটা দিল তোমার বই আছে, তুমি আমায় দেখিয়েছো দেখেছি গো পাছে। কি কি কি? গোপন অঙ্গে পাঁচটা তিল কেবল আমি জানি, আমি তোমার ভালোবাসা বুঝে দেখো তুমি। ঠেলা সামলা বলছে আমার 5টা তিল আছে, মানে যাকে বলা হয় কি বাবা, কথাটা মিথ্যা তো নয়, আমার গোপন অঙ্গে আছে খালি, এটা জানে বোঝের বনমালী। ওরে ভালোবাসা জানে খালি, ভালোবাসা জানে খালি, অন্য জনা জানতে পারে না। তুমি যে তিলের কথা বলছো, তোমাকে সত্যি কথা বলবো, আমি ল্যাংটো হয়ে বেরিয়েছি ছোটবেলায়, জানি কত ল্যাংটো হয়ে খেলা করেছি জানেন মহাজ্ঞানী। সত্যি কথা বলছি, আমি 8 বছর বয়স পর্যন্ত ল্যাংটো হয়ে বেড়াইতাম, বুঝতে পারছেন? আমার মারা যখন কলতলাতে যেত, আমায় চান করতে নিয়ে যেত, কি বলিব তবু
হয়তো ল্যাংটো হইয়াছিলাম যখন দেখেছে নজরে এই ভদ্রলোক সেই সুযোগ ধরে এসেছে আমার দ্বারে। কথাটা যুক্তি আছে, কিন্তু যখন ছোট ছিল তিলগুলা তো এতটুকু ছিল। তিল আবার বড় হয় নাকি? বড় হয়েছে, হ্যাঁ বড় মোটা মোটা হয়ে যায়, বলছে বড় হয় নাকি? এ যত বড় হয়েছে তিল তত বড় হয়েছে, তবু ওর বিশ্বাস হয়েছে না। বেশ, এমন একটা প্রমাণ দেব, বিশ্বাস করবে তুমি। তোমারই গো ভালোবাসা, তোমার হলাম আমি। বেশ বেশ, পূজা করি লক্ষ্মী পূজায়, পরে কিনা মনে দুইজনাতে গিয়েছিলাম পুকুরের মাঝখানে। আচ্ছা, পুকুরের জলে আমরা দুইজনাতে যাই, নারকেলের অভাবে আমরা তালের শ্বাস পাই। ওই তালের শ্বাস নিয়ে আমরা জলের মাঝখানে বদনে বদনে আমরা দিলাম গো দুজনে। তারপরে আমারও হাত তোমারও বদনে দেওয়া গেল, তোমারও হাত আমারও বদনে দিলে ভালো। নয়নে নয়নও ছিল, নয়ন নাই বদনে, তাই ভাবের ঘরে কামড় পড়লো আঙুলের মাঝখানে। ঠিক বলেছে কথা, জানেন মহাজ্ঞানী, আমি সত্যিকারে একজনকে ভালোবাসি, মিথ্যা নয় কাহিনী। আমি সত্যিকারে কথা বলছি, মিথ্যা বলি নাই। সেটা ব্রাহ্মণের ছেলে বটে, সবার আছে জানা। ঠাকুর মশাইকে বড় ভালোবাসি আমি, আজই হলো জানা। এটা ব্রাহ্মণের ছেলেকে আমি সত্যি ভালোবাসি, কিন্তু এই মালটা সেই মালটা নাকি ওরে জানি না ভাই। হয়তো কি বলিব ভাবের কথাই আপনাদের জানা। মনে হয় ঘরে কোনো আছে শালা, মেয়ে করছে ছলা কলা। ঘরে কোনো আছে শালা। বেশ বেশ, আমি আইবো না বুঝে গেছিলাম, মাল ঢুকি ভেঙে কাউকে। ঘরে কোনো আছে শালা, মেয়ে করছে ছলা কলা। তোমার একলাতেতে ভাঙবো তালা, শুধু ফিরে যাবো। রে বাবারে বাবারে বাবারে, দরজায় আমার তাল্লা ভেঙে দিও না। তাল্লা আবার জোগাড় করতে বেশি ঠেলা। দাদা আস্তে আস্তে আস্তে, বলছে ঘরে আছে কোনো শালা, একলাতেতে ভাঙবে তাল্লা, দরজা হলো খুলো বলা। ভালো ভালো, ও গো সন্দ যদি তোমার মনে পাহারা দিয়ে থাকো না কেন, রাত ফুরালে দিনের কালে, ওই রাত ফুরালে দিনের কালে দেখবে ঘরে আছে কোন শালা। তবে এক শালা আছে, জগৎপতি নন্দলালা, শ্যাম চিকন কালা। যেদিন আমার ঠাকুরের বাবা মারা গেল, ঠাকুর যখন আমাকে ফেলে বাবা চলে যায় বলো, আমি বললাম চিন্তা গো কেন্দো না কো তুমি, পিতৃতায়ে পড়ে গেছি 12 দিন আসবো না কয়া আমি। বলে এই 12 দিন কি নিয়ে গো থাকবো আমি ঘরে? বলো 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 ঠাকুর বলো গো আমারে। আমরা দুইজনাতে জয়দেবের মেলাতে গো যাই, একটা মদন গোপাল কাঠের গো কিনে নেওয়া যায়। একটা কাঠের মদন গোপাল কিনে আমি দিলাম চিন্তা ধনী রে, এই 12 বছর থাকো তুমি গোপাল নিয়ে ঘরে। এই 12 দিন পরে গো ফিরে আসবো আমি, এই 12 দিন গোপাল নিয়ে থাকো তুমি। ঠিক বলেছ ঠাকুর, এতক্ষণে দেখছিলাম আমি আমার সত্যিকারে ভালোবাসা নাকি জানেন মহাজ্ঞানী। সত্যি আমার ভালোবাসা এসেছে দরজায়। আপনারা জানেন একটা গান আছে আমাদের কলিযুগের মধ্যে এখানে, তাই ছোট্ট পাড়া করে বলি এক কলি। ভালোবাসার মতো ভালোবাসলে, বলে হারি দাদা আমার এবার একা একা দিলে হবে না, ডবল মারতে হবে। বেশ বলে হারি বলে হারি, আর একখানা লাগবে যে একা দিলে হবে। ব্যাস গোল কাটাকাটির সময় যাদের পুরস্কার দেওয়ার ইচ্ছা হবে তারা দুইজনকে সমানভাবে দেবেন। এরপর থেকে নালে সিঙ্গেলে ছোট বড় করবেন না। বেশ বলো থাকতে প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। ভালোবাসার মতো ভালোবাসলে
তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ক্ষণেকের ভুলে বিরহ নামলে ক্ষণেকের ভুলে বিরহ নামলে মন থেকে তারে কি গো বোঝা যায় তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ঠিকই বলেছো ঠাকুর মশাই আমার পড়ে গেছে মনে একদিন গিয়েছিলাম জয়দেবের মেলা গো যতনে একটা কাঠের গোপাল মদনে তুমি আমার হাতে দিলে বলেছিলে চিন্তামণি জানাই কথা খুলে যেদিন আমি আসবো না তো তোমারে জানাই এই কটা দিন নিয়ে থাকবে শোনো আমার চাই আমি যেদিন আসবো চলে শোনো চিন্তামণি জগৎপতি দিয়ে গেলাম জগতের স্বামী তাই ঠাকুর মনে আমার বড় সংশয় জাগে এই রাত দুপুরে কেমন করে এলে তুমি তবে কমিটি টাকা দিচ্ছে 500 টাকা কম দেবে কোনদিন কমিটির কাছে পুরস্কার নেবে না কমিটি 100 টাকা ধরিয়ে দিয়ে বলছে 500 টাকা চাঁদা নিলাম না না 500 টাকা বেশি দেবে দাও ভাইরা কালকে দেখলে তো কানে 500 টাকা একদম 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 এ ছেলেটা ভালো ভালো না মন্দ টাকা দেওয়ার সময় বুঝবে চিন্তা নাই তাহলে যখন তোমার বিশ্বাস হলো তোমার ভালোবাসা তোমার কারণে হতো নিতই নিতই আশা কেমন করে এলাম আমি ভেবে দেখো মনে বাদ দরজায় দড়িখানা রাখিলে যতনে নদীতে পেয়েছি ভেলা গো তারে ধরে আমি কিনারাতে বেঁধে রেখে এসেছি গো আমি ঠাকুর বলে চিন্তা গো তোমারে জানাই কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই সত্যি কথা বলি আমি গো জানেন মহাজ্ঞানী বলে চিন্তায় আমার উঁচু পাঁচে দড়ি খানা তুমি ঠাকুর আমার সদর দরজায় খিল খোলা নাই দড়ি রাখেছো এই তো নদী পার হইতে হয় কিন্তু এই রাত দুপুরে না মাঝি নাই নৌকা নাই ভেলা আছে ভেলা বেশ দেখবে যদি আলো হাতে বাইরে চলো তুমি তোমার বাড়ি দরজায় দড়ি খানা ফেলে তুমি আর কি আমি থাকতে পারি কথা শুনে হাই আমার মনে বড় আঘাত লাগে আপনাদের জানাই সত্যি আমার ভালোবাসা দরজায় দাঁড়িয়ে আছে আমি কি গো ঘরের ভেতরে থাকতে পারি পাছে দরজাখানা খুলে দিলাম ছোট দরজাখানা খুলে দিলাম হাই রে মরি হাই দেখছি ঠাকুর মশাই সত্যি আমার এসেছে দরজায় ঠাকুর একই আমি যারে কাঁপছি থর কেন কেন অঙ্গ তোমার জড় সর কাপড় তো ভিজে বড় কাপড় তো ভিজে মারে বলো অঙ্গ তোমার জড় সর কাপড় ভিজে এত বড় কাপড় ভিজে এত বড় তার ভিতরে গায়ে পচা গন্ধ ধরো তার ভিতরে গায়ে পচা গন্ধ ধরো ঠাকুর গো তোমার মনের ভাবটা বুঝতে পারছি না আজ আমাকে গন্ধ লাগছে আমার কাপড় ভিজেতে জল পড়ছে টিপ টিপ করে নদী পেরিয়ে এসেছি তুমি বলছো তোমার কাপড় ভিজে গায়ে গন্ধ হতেই পারে তবে কেন আমার গায়ের গন্ধ কেন ভিজে গেল কাপড় খানা তুমি নদীর কূলে না গেলে তো বুঝিতে পারবে না কৃষ্ণবের না নদীর কূলে যখন যাবে তুমি হরি বল
আমার দুর্দশা জীবনের কথা বুঝতে পারবে তুমি। ঠাকুর বলে চিন্তা গো চলো চলো যাই, নদীর ধারে দেখিবে গো তুমি যে তথাই। এই বলিয়া ঠাকুর যখন আমায় বলতে লাগে, আমি কি বলিব কথা বাবা আপনাদের নিকটে। আলো খানা হাতে করে নিয়ে দেখো আমি, আগে দেখবো উঁচু পাঁচিল কোথায় রজ্জু শুনি। দেখো পড়িয়ে যাচ্ছে রজ্জু খানা, দেখো গো নয়নে, তুমি নিতুই রাখতে ফেলে ভুল হবে তাকে। ঠাকুর যারে তুমি ভাবো দড়ি বা রজ্জু মনে করো, নয়ন মিলে দেখো একবার আমার কথা ধরো। এ যে একটা কাল সর্প আহারে রাসাই, গতেতে মুখ ভরাই আছে তোমারে জানাই। আমার মতো চিন্তার জন্য শোনো ঠাকুর তুমি, তোমার জীবন চলে যেত শোনো গুণমণি। তাই বলি গো ভালোবাসা বেশি দিনের নয়, এবার চলো চলো দুইজনাতে নদীর ধারে যাও। চিন্তার অঙ্গ শীতল, সাপের গাও শীতল ঠান্ডা। চিন্তা জ্ঞান চিন্তা ধ্যান, চিন্তা জাগে মনে। সাপ বটে কি দড়ি বটে তা সন্দেহ হবে কেন। আচ্ছা তাই চলো চলো নদীর পারে দুজনাতে যাই, ওই তো ভেলা বাঁধাই আছি তোমারে দেখাই। ওই তো ও ঠাকুর বলে চিন্তা, এটা অবহেলা করো না ভেলা। আমি বললাম খামোকায় ঠাকুর হট্টলা, কেন জানো ঠাকুর গো এত ভেলা নয়, যারে তুমি ভাবো ভেলা কি হবে উপায়। ঠাকুর গো এত ভেলা আরে তুমি ভাবো ভেলা কি হবে উপায়। এ যে একটা পচা মরা গো তোমার গায়ে জানি, দুর্গন্ধ বের হচ্ছে ঠাকুর বোঝো না তো তুমি। আমি আর ভালোবাসব না, আর কাছে ডাকব না, যাও না চলে বিদায় দিলাম আমি চোখের জলে। বিদায় দিলাম রে চোখের জলে। আমার আপন বলতে আর কেউ নাই, আর ভালোবাসা দরকার নাই। আমার ভালোবাসা ওর বাসা মনে হয় খারাপ হয়ে গেছে, জবাব দিচ্ছে। ঘৃণা করলে আজ আমারে ওগো চিন্তা মনি, বিদায় দিলে বলছো আর যে এসো না কো তুমি। কোথায় যাব কি করিব করি কি উপায়, আমার বলতে আপন জনা গো জগতে কেউ নাই। আপনারা হাসছেন, ভালোবাসা বেশি দিনের থাকে না, তুমি বুঝে দেখো মনে। এ জীবনে ভালোবাসা নাই জানি তোমার মনে। তুমি আমায় যেমন ভালোবেসে হলে নদী পার, তেমনি প্রাণের গোবিন্দ ভালোবাসো হবে ভব নদী পার। নারী জাতি আজ আছে সুন্দরী গো, কাল থাকিবে না। নারীর জীবনের যৌবন চিরদিন সমান তো থাকবে না। আরে বাবা নারীরও থাকবে না, পুরুষেরও নদীর থাকবে না। যখন জুয়ার হারায় ফিরে পায় শ্রাবণে, ওরে মানব জীবনের যৌবনে গেলে আসে না কোনো দিনে। তোমারও যাবে আমারও যাবে গো, বলে হারি চিন্তা কানে মনে
হরি বল হরি বল। তবে কেন ঘৃণা করছো আমায় খুলে বলো কেন? আমি হলাম এই চিন্তা, আর এক চিন্তাই আছে, জগৎপতির কাছে যাও তুমি ঠাকুর, নয় তো কথা মিছে। তুমি যাও না মধুর বৃন্দাবনে, যে তাই গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড মদন মোহন। ও চিন্তামণির চিন্তা ছেড়ে আছে চিন্তামণি, তার চিন্তা করো ঠাকুর, চিন্তা বলে শুনি। হারি বলে হারি। চিন্তা গো প্রেমের গুরু তুমি, তোমায় ত্যাগ করে বৃন্দাবনে যাব যদি দেখা পাই আমি। তবে যুবক জীবনে কোনো দিন তুমি আমারে ছেড়ে যেও না, যুগল রূপ দর্শন করলে আমারে বলো না। তোমার সাথে করে নিও ঠাকুর, তোমারে জানাই আমি ছাড়া যেমন তোমার কেউ নাই, তুমি ছাড়া তেমনি আমারও নাই। দিয়ে দিলে আমারে চলে যাব আমি, সুখে থাকো ভালো থাকো ও গো চিন্তামণি। যদি দেখা পাই কোনোদিন ভগবানে গো, সেদিন ডেকে নেব আমরা যুগলে যুগল হয়ে ওই গোবিন্দ দর্শন করিব। বিদায় দিলাম হাসি মুখে আমি নয়নেরই জলে, ঠাকুর গেল কান্তে কান্তে গোবিন্দ পাওয়ার ছলে। এবার আমাদেরও কবি গানে তিনজনা নাই, আমি হলাম ক্ষণিকের জন্য মহাশয়, বণিকের স্ত্রী বড় সেজে গেলাম আমি। আমি বললাম ও গো কেবা বটো তুমি। আমি কাঁদিতে কাঁদিতে পথে যখন চলে যাই, আবার একটা মেয়ে ছেলে দেখিবারে পাই। চিন্তা জ্ঞানে চিন্তা ধারে চিন্তা ভালোবাসা, চিন্তায় আমার মনের মাঝে ভেঙেছিল বাসা, তাই চিন্তা জ্ঞানে ওই মেয়েটার পিছনেতে যায়। বণিকের ওপর দেবটে যোগ মহাশয়। এমন সময় আস্তে আস্তে আমার ঘরে ভাই ঠাকুর মশাই বলে শোনো রে ঠাই, আমি এক রাত্রি নিশি যেমন করিবারে চাই, তোমার পতির কাছে তুমি অনুমতি নিয়ে নাও। এমন সময় কি করিলাম জানেন মহাজ্ঞানী, আমার স্বামীর কাছে অনুমতি নিতে গেলাম আমি। ব্রাহ্মণেরও ছেলে বুঝে অনুমতি দিল, আমার সেবা করতে তেলের বাটি হাতে নিয়ে এলো। ঠাকুর মশাই বলে কোনো চিন্তা নাই, দেহখানা যদি গোবিন্দ সেবায় লাগে হাই, তুমি যেতে পারো আমার কাছে অনুমতি নাও, একটুখানি আমার কাছে আজই কথা দাও। এই বলিয়া চলে গেলাম আমি ওরে জানি, সুন্দরভাবে সাজিয়ে এলাম জানেন মহাজ্ঞানী। আমি ব্রাহ্মণের কাছে যেমন হাজির হয়ে গেলাম, আমাকে দেখিবারে কি হলো তার নয়নে বিক্রম ভাবে নয়ন মেলে দেখিবারে চাই। ওরে যে মেয়েটা দেখেছিলাম সেই মেয়েটা নাই, দশ মহাবিদ্যা রূপে ধরিয়া দাঁড়ালো, একই সঙ্গে কত রূপ দেখা দিয়ে দিল। আমি বলিলাম মা জননী করেছি অন্যায়, ক্ষমা করো মা জননী আজকে আমায়। কি ভাই আমি ক্ষমা করতে পারি বলো মোরে? ঠাকুর বলে মাতার কাঁটাই আছে দাও না হাতে ধরে। আমার এক চোখটা শত্রু হলো, করিতে চাই কানা, ওরে কানা না হলে তো আমি কানাইয়ে পাবো না। এই বলিয়া বেলে কুড়ির কাঁটা বলো আমি হাতের মধ্যে দিয়ে দিলাম জানেন মহাজ্ঞানী। এই নাও ঠাকুর মশাই তোমারে জানাই, এই তো আমার বেলে কুড়ির কাঁটা দেওয়া হয়। এবার কাঁটা নিয়ে চোখের উপর বসিয়ে দিয়ে আমি কেন চর্ম চোখে ভগবানে দেখবো না কই আমি, অন্ধ হয়ে পথের মাঝে এবার চলে যাই। কোথায় এত ভগবান আমায় দেখা দাও, দেখা দাও দেখা দাও বলে চলে যায়। নয়নেতে দর দর বাড়ি ধরে তাই, সম্মুখেতে কুয়া একটা আমি দেখিতে না পাই। একটা 5 বছরের বালক আছে, আমায় ধরিয়ে নেয় বলে যোগ্য ঠাকুর কোথায় যাবে দেখো নাকি তুমি। আমি বললাম ওরে বলো কানা হলাম আমি, এইবার হাতের বৃন্দাবনে যেতে চাই, নিয়ে চলো তুমি।
তাকিয়ে দেখ আমি রয়েছি তো। এমন সময় আপনারা জানেন মহাশয়, কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই। বালক রূপে আমি দেখো সাজিলাম কানাই, হাতে ধরে চপ করে নিলাম মহাশয়। ওই দেখো অত দূরে মধুর বৃন্দাবন, যাও না যেতাই আছে মদন মোহন। হাতে আমার ধরলে যখন হইল শিহরণ, হ্যাঁ এ বালক নয় সামান্য বুঝিলাম তখন। কে তুমি অঙ্গ আমার করলে পরশন, আমার অঙ্গেতে হয়ে গেল শিহরণ। আমি হলাম বজর রাখাল যশোদার কানাই, নন্দের নন্দন আমি হইয়া যাই। তুমি যশোদার হলে দুলাল, আমি দেখিতে না পাই, আমার ভালোবাসা চিন্তা তো আমার পাশে নাই। অমনি বজের পদধূলি হাতের মধ্যে নিলাম আমি, চোখের মধ্যে বুড়িয়ে দিলাম জানি। জন্মচোখ অন্ধ হইয়া জ্ঞান চক্ষ ফুটাই অন্য শুনি। ঠাকুর বলে একাই আমি দেখবো না দেখবো না, কোথায় আমার চিন্তামণি কথা দেওয়া ষোলো আনা। চিন্তা বলে যেমন এবার ডাক দিয়েছি আমি, কোথায় আমার রয়েছে ওগো চিন্তা তুমি। চিন্তাকে যেমন ডাকিবারে যাই, চিন্তা কি করিল হাজির হয়ে গেল। ঠাকুরের কাছে এসে বলিবারে দিল, আমি এসেছি এসেছি শোনো ঠাকুর তুমি, তোমায় বড় ভালোবাসি এ জীবনে আমি। একাই আমরা যুগল দর্শনে করব না, দুইজনাতে দেখবো আজি ষোলো আনা। তাই আমি কি করিলাম হাইরে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। আমরা যুগলে লইয়া যুগলে দর্শন করব বলে যত অষ্ট সখী অষ্ট সখা মিলে দাঁড়িয়ে পড়িল। আর গোবিন্দ দর্শন করতে গেলে মাধু করি দিতে হয়, ভালো পয়সা দিতে হয় জানেন মহাশয়। এইখানেটাই আপনারা জানেন তা সবাই। এইখানেতে আমাদেরও কি কর্ম হলো, এবার সঙ্গে হাতে দেবেন, পয়সা হাতে দেবেন, ছুড়ে দেবেন না। হাতে দেবে কি করে দূরি থেকে? ও মধুর বৃন্দাবনে কি আনন্দ, শ্যামে বামে রাইদারাল মধুর বৃন্দাবনে কি আনন্দ, শ্যামের বামে রাইদারাল মধুর বৃন্দাবনে কি আনন্দ, শ্যামের বামে রাইদারাল। তোরা আই দেখে যা নগরবাসী, শ্যামের বামের মুখের হাসি। তোরা